হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো আজ দেখো কোনো ডেইলি ব্লগ নয়, আজকে আমি তোমার সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করবো যেটা খুব টেস্টি আর খুব ইয়াম্মি। তো সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো দেখো প্রথমে এখানে বাটিতে নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার তার মধ্যে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে একটু সয়া সস, আর দিচ্ছি হচ্ছে সামান্য একটু ভিনিগার, মানে ওই যে কাপগুলো ছোটো ছোটো বাটিগুলো মেপে। আর দেবো হচ্ছে সামান্য এর মধ্যে হচ্ছে নুন ছাড়া তো কোনো খাবারই অসম্পূর্ণ, তো নুনটা তো দিতেই হবে। আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে মিচিং, যেটাকে আমরা টেস্টি পাউডার বলি। আর দেবো হচ্ছে সামান্য ঝাল অনুসারে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিইনি। আর দিচ্ছি হচ্ছে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে চিলি চিকেনটা একটু লাল লাল দেখতে হয়। আর এতে অ্যাড করব হচ্ছে একটা ডিম, বাট আমি একটার গোটা ডিম দিচ্ছি না, একটা ডিমকে ফাটিয়ে নিয়ে অল্প করে দিচ্ছি। চিকেনের পরিমাণটা কম, সেটা ডিমটার উপরে হাফ ডিমটাই আমি ধরো দিলাম ওর মধ্যে। দিয়ে এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ মতন। আর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আর একটা খুব ভালো জিনিস, যেটা দিলে খুব ভালো হয়, তো সামান্য এটা ময়দা। তো তোমরা চাইলে ময়দাটা অ্যাড করতে পারো বা না স্কিপ করে দিতেও পারো, একটু দিলে ভালো হয় সেই জন্য। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ভালোবেসে মিক্স করতে হবে। তো এটা এখন ম্যারিনেশন আমার এখানে কমপ্লিট। তো ম্যারিনেশনটাকে মোটামুটি আধ ঘন্টা মতন আমি রেখে দেবো, যাতে চিকেনটা আরও সফট আর মানে খুব ভালো হয়। তো চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, আধ ঘন্টা মতন হয়ে গেছে। তো এবার এদিকে গরম কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটাও হালকা গরম করে গ্যাসটাকে সিম করে সামান্যভাবে আস্তে আস্তে পকোড়াগুলোকে এবার লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো পকোড়াগুলোকে একদম হালকা লাল করে ভেজে তুলে নিয়ে, তো চাইনিজ রান্না মানেই জানো সসের খেলা। তো এখানে বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে আমি সামান্য পরিমাণ টমেটো সস। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে রেড চিলি সস। তোমরা চাইলে গ্রিন চিলি সসটাও দিতে পারো, আমি রেড চিলি সসটা দিচ্ছি, দেখতে ভালো হয় আর খেতে আরও বেশি টেস্টি হয়। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে ভিনিগার, আর দেবো হচ্ছে সয়া সস। আর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আবারও গোলমরিচগুলো ঝাল অনুসারে, কেন এখানে ঝালটা বুঝে নিতে হবে, যেহেতু সয়া সস আর চিলি সস এগুলো অ্যাড করা আছে। আর দিলাম হচ্ছে সামান্য টেস্টি পাউডার, আর দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। সসেও নুন আছে, সেই বুঝে আমি নুনটা অ্যাড করেছি। এবার সমস্ত কিছুর মধ্যে হালকা একটু জল দিয়ে গ্রেভিটাকে, মানে গ্রেভি বলছি, সসটাকে খুব ভালো করে রেডি করে নেবো। যাতে জলটা দিলাম কেন, যাতে সসের থিকনেসগুলো লিকুইডই হয়। সসটা তো আমার আলাদা করে রেডি করা হয়ে গেছে। এবার চিলি চিকেনটাকে বানানোর পালা। তো এখানে সামান্য একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন কুচি, আর সামান্য দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো। তো আমার চিলি চিকেন একটু কাঁচা লঙ্কা ভালো লাগে, সেই জন্য তো দিয়ে হালকা এটা ব্রাউন করে এখন ভেজে নেব। তো আদা রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর বাটিতে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাই সসটার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে এখন মিক্স করে দেবো, যাতে সসের কাঁচা গন্ধটা কেটে যায়। তো সসটা যতক্ষণ রেডি করছে, এখানে কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে হালকা করে গুলে নিয়েছি। তো সসটা এখানে দেখো টকবক করে ফুটে উঠেছে, খুব ভালো করে আমার সসটা রেডি। তো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে এখন খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, খুব ভালো করে মিক্স করে, যাতে কর্নফ্লাওয়ারের যে কাঁচা গন্ধ থাকে সেটাও কেটে যায়। তো তারপরে আমি এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে, এখানে আমি চিকেনটাকে অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে এখানে টকবক করে ফুটে উঠেছে। তো তার মধ্যে আমি অ্যাড করলাম হচ্ছে স্বাদ অনুসারে চিনিটা আমি আগে দিইনি, এখন দিলাম। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করবো, খুব ভালো করে মিক্স করে, সেটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলে কোনো দরকার নেই। তো আমার বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দেবো হচ্ছে এখন সামান্য পরিমাণ সাদা তিল অ্যাড করবো, দিয়ে এটাকে যাতে দেখতে ভালো লাগে। তো চলো এখানে মিক্স করে আমার চিলি চিকেনটা এখানে ড্রাই চিলি চিকেনটা পুরো আমার এখানে রেডি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একদিন ট্রাই করো, আমি এইভাবে ড্রাই চিলি চিকেন বানাই। তো বেসিক্যালি রেসিপিটা হচ্ছে আমার হাজব্যান্ডে, তো সেটা আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো চলো বাই। আরে বাই বললাম, তার মানে ভিডিওটা শেষ হয়নি। আর ড্রাই চিলি চিকেনের সঙ্গে রাইসটাও খেতে হবে। তো এখানে করেছিলাম হচ্ছে মিক্সড রাইস, আর এই যে হচ্ছে লাস্ট ফিনিশ ড্রাই চিলি।